একজন পুলিশ কনস্টেবল মেয়েকে হারিয়ে সাংবাদিকদেরকে সাক্ষাৎকার দেওয়ার সময় বারবার উল্টে পড়ছিল মাটিতে। এমনই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক চ্যানেলে প্রকাশিত হচ্ছিল। আর সেইগুলো দেখে তার নিজের মেয়ে এসে তার বাবার বিরুদ্ধে একের পর এক অভিযোগ দিয়ে যাচ্ছে। বাবা নাকি মিথ্যা দিয়েছিল সেই মেয়ের বিরুদ্ধে। এই অভিযোগ শোনার পরেও বাবা কেন বারবার কান্না করছে? হ্যাঁ, হয়তোবা বাবা তার মেয়েকে প্রচন্ড ভালোবাসেন, তবে তার চাইতে বেশি ভালো হয়তোবা তার স্বামী তাকে বাসেন এবং মেয়ে সেই ভালোবাসার কাছে চলে গিয়েছে। যখন একটি বয়স হয়, প্রাপ্ত বয়স বলতে একটি কথা আছে, তখন তার কাছে বাবা মা বলতে কিচ্ছু নাই। তখন তারা নিজের যৌবিক চাহিদা মেটানোর জন্য, শুনতে খারাপ লাগলেও, সেটার জন্য অন্য ছেলের হাত ধরে চলে যায়, অন্য মেয়ের হাত ধরে চলে যায়। বাবা মাকে তোয়াক্কা করে না। যে বাবা মা তাদেরকে লালন পালন করে নিজে না খেয়ে আপনার মুখে অন্ন জগিয়ে দিয়েছিল, সেই বাবা মাকে ছেড়ে যখন পর পুরুষের হাত ধরে বা আপনার স্বামীর হাত ধরে, আপনার স্ত্রীর হাত ধরে চলে যাচ্ছেন, তখন এই চিন্তা আপনার মাথায় একবারও আসে নাই এই বাবা মা বিনা স্বার্থে আপনাকে লালন পালন করেছিল। আজ হয়তোবা আপনি যার হাত ধরে চলে গিয়েছেন, সেই লোকটা আপনাকে প্রচন্ড ভালোবাসছে। সেই ভালোবাসায় আপনি আকৃষ্ট হয়ে বাবা মাকে ভুলে গিয়েছেন। তবে এই ভালোবাসা একদিন জ্বালানার আড়াল দিয়ে চলে যাবে। সেদিন আপনি বুঝতে পারবেন আসলে বাবা মা আপন নাকি আপনার স্বামী আপন। অবশ্যই একটি মেয়ের বিয়ের পর তার স্বামী সব থেকে বেশি আপন। এখন এই বিষয়ে কথা আমি বলতাম না, শুধুমাত্র এই জন্য বলছি যে একজন পুলিশ কনস্টেবল আর কতগুলো সাক্ষাৎকার দিবে, আর কতবার মাটির মধ্যে গড়াগড়ি করবে, আর কতবার তার মেয়ে তার বিরুদ্ধে অভিযোগ করবে, আমরা আর কতবার সেই সকল ভিডিওগুলো দেখবো। সংখ্যাটা যদি একটু জানিয়ে দিতেন তাহলে দেখতে হয়তো আমাদের সুবিধা হতো। এই নাটক আর দেখতে চাই না, এটা তার মেয়ের দাবি। আমরাও সাধারণ জনগণ হিসাবে বলছি, আমরা এই ধরনের সিন দেখতে চাই না। এটা কমন হয়ে গিয়েছে। এই বাবা কান্না করতে করতে যদি মাটির মধ্যে গড়াতে গড়াতে তার শরীরের চামড়া ক্ষয় করে ফেলে, তারপরও সেই মেয়ে এখন আসবে না, কারণ সে এখন আনন্দ ফুর্তিতে আছে, নতুন জীবন নিয়ে আছে। আমরাও চাই স্বামীর সাথে তিনি সারাটা জীবন সুখে থাক। তার বাবা কেন মেনে নিতে পারছে না সেটা আমাদের বোধগম্য নয়। তবে এখন মেনে নেন আর না নেন, সেই মেয়ের দাবি ছেড়ে দেন। যে মেয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, আপনি নাকি মিথ্যা দিয়েছেন, আপনার মেয়ের বয়স নাকি 17, আপনার মেয়ে দাবি করছে আমার বয়স 18, প্রাপ্ত বয়স হয়েছে, আমি তারপর বিয়ে করেছি এবং আগে থেকে বিয়ের জন্য প্রিপারেশন নিয়েছি আমরা। তাহলে সেই মেয়েকে আপনি ফিরিয়ে আনতে চান কেন, যে মেয়ে আজ আপনাকে তোয়াক্কা করছে না? এরপর সেই মেয়ে দাবিও করেছে তার ঘরে যে মা রয়েছে সে নাকি সৎ মা। ডিএনএ পরীক্ষা করার জন্য সেই মেয়ে আহ্বান জানাচ্ছে। অন্যদিকে মা বলছে আমি যদি তোমার সৎ মা হই তাহলে তোমার আপন মাকে, তোমাকে দুনিয়ার আলো দেখাইলো কে, সেটা মেয়ে বলতে পারছে না। এখন দুদিন পরে হয়তোবা সেই মেয়ে এসে বলবে আমার বাবা আমার সৎ বাবা, সে আমার বাবা না। এখন মেয়ের মাথা নষ্ট হয়ে গিয়েছে, বিকৃত মস্তিষ্কের অধিকারী হয়েছে সে। সেই অধিকার নিয়ে সে বেঁচে থাকুক, আমরা এটাই চাই। যার যার অধিকার তার পাওয়ার যোগ্যতা বা সেটা তার প্রাপ্য। এই বাবা মার কাছেই একদিন এই মেয়ে আসার জন্য কান্না করবে। আমি গরিব মানুষ, আর গরিবের কথা বাসি হলো সত্য হয়। সেদিন তার বাপ মা হয়তোবা তাকে আর জায়গা দিবে না, যাদেরকে আজ তিনি অস্বীকার করেছেন। সর্বশেষ আপনারা হয়তোবা অনেক ভিডিও দেখেছেন, এই পুলিশ কনস্টেবল মাটির মধ্যে গড়াগড়ি করছে, অন্যদিকে তার মেয়ে হেসে হেসে কথা বলছে। বাবার কান্নায় যে মেয়ের চোখ থেকে অশ্রু না ঝরে, সেই মেয়েকে বাবার তেজ্য সন্তান করে দেওয়া উত্তম। একজন পুলিশের চোখ থেকে সহজেই অশ্রু ঝরে না, আর সেখানে একজন পুলিশ কর্মকর্তা অনেক বেশি শক্তিশালী হয়। তারা যখন এইভাবে কান্না করে তখন বুঝে নিতে হবে হয়তোবা তার জীবনের সব থেকে বেশি দুঃখ তিনি এখন পেয়েছেন, যেটা তার সেই পাথর মনকেও ভেঙে দিয়েছে। আমরা সবাই সেই বাবার জন্য দোয়া করি, যাতে করে সেই বাবা নিজেকে আরেকটু গুছিয়ে আনতে পারেন, নিজের মনকে আবারও পাথর করতে পারেন।